আপনি সাংবাদিকতাকে ইতি টানলেন এবং আপনি কূটনীতিতে প্রবেশ করলেন। এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি মেক্সিকোতে যাচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে। আ এটা আসলে আপনার যেই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালনের ইচ্ছা নিয়ে আপনি যাচ্ছেন, ওই জায়গাটা অতটা গুরুত্বপূর্ণ কিনা? প্রথমত হলো বাংলাদেশে আমি যেটা মনে করি যে কাজের ক্ষেত্রে মানে আমি যদি কাজ করতে চাই তাহলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে একটা কথা আছে। আর সাংবাদিকতা আমি কিন্তু ইতি টানিনি। সাংবাদিকতায় আমি এর আগেও কিন্তু মাঝখানে আমি সরকারকে সার্ভ করেছি। আমি আপনার মনে থাকবার কথা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কাজ করার সুযোগ হয়েছে। বেগম খালেদা জি, আমি গর্বের সাথে সেই অংশটুকু স্মরণ করি। তারপরে কিন্তু আমি আমার পেশায় ফিরেছি। আমি সাংবাদিকতাই করেছি, টেলিভিশনে অনুষ্ঠান করেছি, দেশে বিদেশে করেছি, লন্ডনে ছিলাম, পরবর্তীতে আমেরিকায় গিয়েছি। সুতরাং আমি ইতি টানিনি। বলতে পারেন যে আমি একটা আমার ইতি নয়, একটা গতিতে হয়তো একটু আমি পরিবর্তন এনেছি। এবং আমি হয়তো মনে করি যে এই যেটা আমি বললাম যে একটা ভিন্নতা আরেকটা, এবং আমাদের সাংবাদিকতার ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু এটা আমি মনে করি সাংবাদিক হিসেবে আপনারাও সকলেই এটার জন্য একটু এটা এই কৃতিত্বটা আমার মনে হয় শেয়ার করতে পারেন। সেটা হলো সাংবাদিক হিসেবে বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন। বিশেষ করে আমি যদি স্মরণ করি আমাদের শ্রদ্ধেয় এনায়েতুল্লাহ খান মিন্টু যিনি ছিলেন, তিনি রাষ্ট্রদূত হয়েছিলেন। আপনার মনে থাকবার কথা আক্তারুল আলম আমাদের ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ছিলেন, তিনি রাষ্ট্রদূত হয়েছিলেন। মাহবুবুল আলম তিনি রাষ্ট্রদূত হয়েছেন। তা আমার জানা মতে খুব কম, আর আমি আর জানি না, আমার জানা মতে আর নেই। প্রেস মিনিস্টার বা অন্যান্য ক্যাটাগরিতে অনেকে হয়েছেন। সুতরাং এটি এই কমিউনিটির প্রতি আমি মনে করি যে এক ধরনের অ্যাটেনশন দেয়া, এটা আমি বলবো যে সেই হিসেবে। আর আরেকটা হলো যে মেক্সিকোতে আমাদের দেশে কিছু পিকুলিয়ার জিনিস আছে, আমার বলতে দ্বিধা নাই যে আমাদের পররাষ্ট্র ক্ষেত্রে আপনি আমি আমি জানি না এই প্রশ্নের উত্তরে বা আপনার কোনো পরের প্রশ্ন থাকলে আমি সেটা আগে অ্যাডভান্স হয়তো বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ, যেমন এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি, যে আমরা কি চাকচিক্য দেখে যেই দেশ যত সুন্দর বা যেই দেশের যত মানুষ যত চোস্ত অথবা এইটা দিয়ে, কিন্তু আমাদের দেশে কিন্তু এইরকম একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি দেখছি, অতীতেও দেখেছি একটা নীতি আছে, যেমন কেউ বলে কম গুরুত্বপূর্ণ মানে ছোট দেশ থেকে বড় দেশ, এবং ছোট দেশের বড় দেশের আকার নিয়ন্ত্রণ হয় চাকচিক্য থেকে। দেন আমেরিকা, সবার টার্গেট থাকে আমেরিকায় হওয়ার, তো আমেরিকাকে সবাই মনে করে ওইখানে গেলে বোধহয় প্রাইস পোস্টিং, তো বা মনে করে যে ইউরোপে গেলে বোধহয় প্রাইস পোস্টিং, কিন্তু আপনি অন্য জায়গায় গেলে, নেপালে গেলে বা ইভেন ইন্ডিয়াতে গেলে আপনি বা পাকিস্তানে গেলে সেটাকে প্রাইস পোস্টিং মনে করছে না। কিন্তু পক্ষান্তরে আপনি ইন্ডিয়া এবং পাকিস্তানকে দেখবেন, তারা সব বেস্ট ডিপ্লোমেটকে কিন্তু এই সমস্ত দেশে পাঠানো হয়। এবং তারপরে এটা আমেরিকাতে আপনি দেখবেন সবচেয়ে বড় প্রতিবেশী হচ্ছে তাদের মেক্সিকো, সবচেয়ে বড় মিশন হচ্ছে আমেরিকার মেক্সিকোতে। সুতরাং প্রায়োরিটি, আমাদের ফরেন পলিসি হওয়া উচিত প্রায়োরিটি অনুযায়ী। আমাদের ডিপ্লোম্যাটিক টাইজ, আমাদের যে ডিপ্লোম্যাটিক যে রিলেশন আছে সেটার যে বাইলেটারাল ট্রেড, ইনভেস্টমেন্ট এবং যে পটেনশিয়ালিটি যেটা আছে সেটার উপরে বেস করে, কিন্তু না আমাদের দেশে হয়। এবং ৩ বছর আপনি এরকম আছে জিনিস একটা আছে, ৩ বছর আপনি হয়তো কম গুরুত্বপূর্ণ সকল কম গুরুত্বপূর্ণ দেশে আপনি সার্ভ করবেন, তারপর আপনি একটা গুরুত্বপূর্ণ দেশ অর্থাৎ আপনি ইউরোপ বা কোথাও যাবেন। এবং সকলেই অনেকেই আমাদের দেশে এটা মানে আমরা মানে ডিপ্লোমেসিটাকে একটা চাকরি নির্ভর, বিগত সরকারের সময় যেটা করা হয়েছে একটা চাকরি নির্ভর একটা সার্ভিসে পরিণত করা হয়েছে। ডিপ্লোমেসি কিন্তু চাকরি নির্ভর সার্ভিস নয়, যেমন সাংবাদিকতা, সাংবাদিকতা কিন্তু চাকরি নির্ভর নয়। তো সুতরাং এই ডিপ্লোমেসিতে তারা মনে করছে যে কেউ মনে করে যে আমার ছেলে পেলে হয়তো ভালো থাকবে, আমি একটু ভালো ইউনিভার্সিটিতে পড়াবো, আমাকে স্যার ওইখানে দিতে হবে বা এখানে দিতে হবে, তারা হয়তো গিয়ে পররাষ্ট্র সচিবকে বলছে বা ইয়েকে বলছে, তো সেই এই ধরনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। তারপরে তারা এই একটা তাদের একটা নিজস্ব চয়েস মানে যেটা তৈরি হয়েছে যে তারা এইখানে না হলে ওইখানে যেতে হবে। তো সুতরাং আমি মনে করি যে এই কারণে আমি এটা নিয়েছি যে না, আমার যদি ইচ্ছা থাকে আগ্রহ থাকে, তাহলে তো পরে আমি তো গো ধরতে পারতাম যে না আমাকে এখানে হইতে হবে, না হলে পরে আমার দরকার নেই। কিন্তু আমি মনে করলাম যে না, আমি এটা প্রথমত হলো দেখি যে এইটার পটেনশিয়ালিটি, এইটার যে যে যেটি করা যাবে, যে ধরনের রিলেশন আছে, যদি আমাদের যে ট্রেড বাণিজ্যিক যে সম্পর্ক আছে সেটাকে যদি উত্তরণ ঘটানো যায়, এবং সেই জন্য আমি নিয়েছি। এবং আমাদের এই সংস্কৃতিটা পরিহার করা উচিত, যেটা আমার মনে হয় এই গভর্নমেন্ট এটা কিন্তু করছে, এটা খুব
এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব প্রতিষ্ঠান তো পচে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপ থেকে তুলে আনছে সবগুলি দপ্তরই। তার মধ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে সবচেয়ে বড় অর্গান যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটাতেও চেষ্টা করা হচ্ছে একটা ডিসিপ্লিন নিয়ে আসার, এবং যে যেখানে থাকার, বাংলাদেশে তো মুশকিল হচ্ছে যে যেখানে থাকার কথা সে সেখানে নাই। তো এই জন্য মানে ইম্পর্টেন্সটা বোঝা যে কোনটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। শুধুমাত্র চাকরির খাতিরে চাকরি করা, এটা কিন্তু তাহলে তো রাষ্ট্র উপকৃত হবে না। তো এটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখেছি, যখন চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়েছে আমরা দেখেছি অতীতে, বিগত সরকারের সময়ও দেখেছি যে একজন প্রেস মিনিস্টার নিয়োগ করেছে, তারা নানা ধরনের কর্মকর্তা নিয়োগ, তারা কেবলই চাকরি করেছে, তাদের সরকারকেও কিন্তু তারা খুব ভালো সার্ভ করতে পারে নাই। এই জন্য তো অন্য কান্ট্রি থেকে আউটসোর্সিং করতে হয়েছে বাংলাদেশের ফরেন পলিসিকে। আমি সেদিকে যেতে চাই না।